উপর নেমে আসলো কঠিন জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়িত স্টিম রুলার। ওই সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইলহামে নির্দেশে আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ভারতের শাহরামপুর জেলার সাতটা মসজিদের পাশে ডালিম গাছে বিশ্বের কওমি মাদ্রাসার প্রাণকেন্দ্র দারুল উলুম দেওবন্দের একটি ভিত্তি স্থাপন করে তার সূর্য সন্তানেরা নিজের বুকে তাদের রক্ত ঢেলে দিয়ে জাতিকে উপহার দিয়েছে একটি দেশভুক্ত স্বাধীন ভূখণ্ড। মুহতারাম হাজিরিন, মোট কথা সমাজ সংস্কারে কওমি মাদ্রাসার অবদান অপরিসীম, কারণ তার একটি ছাত্রকে কুরআন ও হাদিসের নিরিখে মানা আলাইহি ওয়াসাল্লামের বাস্তব পরিচয় হিসাবে এমন করে গড়ে তোলা হয় যার একটি ছাত্র একটি সবাই নয় বড় একটি রাষ্ট্র কুরআন ও হাদিসে আলাদা সালাতে সক্ষম। মুহতারাম হাজিরিন, সে যখন দর্শের ময়দানে আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, লক্ষ্য করুন তাসাউফের ময়দানে আল্লামা শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আশরাফুল থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তারা তার বাস্তব দৃষ্টান্ত খুলে দেখুন স্বাধীন বাংলা ইতিহাসে, যেখানে মাওলানা ভাসানী এবং আকবর আলী স্বাধীনতার সংগ্রামের অসামান্য অবদান রয়েছে। মুহতারাম হাজিরিন, মোট করা সমাজ সংস্কারে কওমি মাদ্রাসার অসামান্য অবদান থাকা সত্ত্বেও একদল ইসলামী পশ্চিমাদের দালাল যারা নাকি কওমি মাদ্রাসাকে ধ্বংসের পায়তারা করছে, আমি তাদেরকে শেয়ার করতে চাই, এখনো সময়টা শুধরিয়ে দাও। উলামায়ে কেরামের বিরুদ্ধে মানে সঙ্গে আল্লাহ তাআলা রাসূলের বিরুদ্ধে করা, আল্লাহ তাআলা রাসূলের বিরুদ্ধে করতে গিয়ে নমরুদ ও ফেরাউনের যা অবস্থা হয়েছিল তার থেকে শিক্ষা গ্রহণ করুন। অন্যথা উলামায়ে কেরাম জীবিত থাকতে তোমরা আল্লাহ তাআলা রাসূলের বিরুদ্ধে করবে আর তারা নিশ্চয় কাছ থেকে ভূমিকা পালন করবে, তা কখনো সম্ভব নয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের ছাত্র হুঁশিয়ার সাবধান, কুরআনের ছাত্র হুঁশিয়ার সাবধান, কওমি মাদ্রাসার ছাত্র হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অন্যথায় উলামায়ে কেরাম জীবিত থাকতে তোমরা আল্লাহ তাআলা রাসূলের বিরুদ্ধে করবে আর তারা নিশ্চয় কাছ থেকে ভূমিকা পালন করবে, তা কখনো সম্ভব নয়। প্রয়োজনে আরেকবার একাত্তরের যুদ্ধে নামবো, তবে তোমাদের মতো নাস্তিকদেরকে আমরা বেড়াতে আনতে দেবো না। মুহতারাম হাজিরিন, যেই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, যেই দেশ সকালে সূর্য ওঠে আল্লাহু আকবার দাঁড়িতে, যেই দেশ সকালে সূর্য অস্তে আল্লাহু আকবার দাঁড়িতে, যেই দেশ সকালে সূর্য অস্তে আল্লাহু আকবার দাঁড়িতে, সেই দেশে কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়া হবে না এবং কোন নাস্তিকদেরকে ছেড়ে দেওয়া হবে না। কারণ এই দেশ কোনো কাফেরদের দেশ নয়, এই দেশ কোনো জালেমদের দেশ নয়, এই দেশ কোনো কাফেরদের দেশ নয়, এই দেশ কোনো বাতিল বারকারের দেশ নয়। এই দেশ হলো 90% মুসলমানদের দেশ, এই দেশ হলো শাহজালালের দেশ, এই দেশ হলো শাহপরানের দেশ, এই দেশ হলো হাজি তৈয়বের দেশ, এই দেশ হলো হাফেজ হুজুরের দেশ, এই দেশ হলো উলামায়ে কেরামের দেশ। আমি অতি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার এই স্বাধীন বাংলাদেশ স্বাধীনকে আস্ত করে যারা উলামায়ে কেরামকে জেলে আবদ্ধ করে রেখেছে, অতি বিলম্বে তাদেরকে মুক্তি ব্যবস্থা হোক। অন্যথা উলামায়ে কেরাম জীবিত থাকতে তোমরা আল্লাহ তাআলা রাসূলের বিরুদ্ধে করবে, তা কখনো সম্ভব নয়। আর উলামায়ে কেরাম নবীজির ওয়ারিস, আর যারা নবীজির ওয়ারিসকে নিয়ে কথা বলবে আমরা তাদেরকে ছেড়ে দেব না। আর কিছুটি কথা আমার যে কথাটি না বললেই হবে না। আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আমার বাবার নাম আব্দুল আলিম, আমার গ্রাম বাগমারা, আমার জেলা সিলেট। আমি বলাকিয়া হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি হাফিজা শিশু সদর কমপ্লেক্স। আমি এই মাদ্রাসায় পড়ি, আমি এই বছর মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ি এবং বলাকিয়া প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়ি এবং আমি বলাকিয়া প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়ি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। মুহতারাম হাজিরিন, আমাদের এই মাদ্রাসায় আরবি, বাংলা, ইংরেজি সব কিছু শিক্ষা দেওয়া হয় এবং আমল আখলাক চরিত্রবান শিক্ষা দেওয়া হয়। আমরা রাত ৪টার সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করি এবং ফজরের নামাজের আগে সবক শুনিয়ে শেষ করি এবং ফজরের নামাজের পর সূরা ইয়াসিন ও সূরা হাশরের শেষ ৩ আয়াত ও মাসুম দোয়া পাঠ করি। আলহামদুলিল্লাহ, আমাদের হুজুররা দৈনিক আমাদের ছাত্রদের খোঁজ খবর রাখেন, বাধ্যতামূলক কার কি সমস্যা হয়েছে তার খোঁজ খবর রাখেন। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো ছাত্র যদি অসুস্থ হয় আমাদের হুজুর আবু মুসা সাহেব নিজেই ডাক্তারের কাছে নিয়ে যান এবং আমাদের ছোট ছাত্র যারা আছে সকলকে গোসল করিয়ে দেন
গোসল তো নয়, বরং চুল কেটে পর্যন্ত দেয়। চুল কেটে দেওয়ার কারণে আমাদের এলাকায় অনেক মানুষ আছে যারা আমাদের সামনে আমাদের হুজুরকে নিয়ে হাসি ঠাট্টা করে। আর যারা হাসি ঠাট্টা করে তাদেরকে বলতে চাই, আপনারা হাসি ঠাট্টা করেন বলে আপনাদেরকে কত টাকা দিতে হয়, আমরা আপনাদেরকে চুল কাটবো। আমাদের হুজুর রাগান্বিত না হয়ে বলে, আমি তেলে বললাম যে চুল কাটছি, এটাই আমার আখিরাতের জন্য যথেষ্ট। আর যারা আমাদের উস্তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করেন তারা জানেন উস্তাদ হলো আমার মা বাবার থেকে বেশি আপন। উস্তাদ হলো আমাদের হুজুর, যে আমাদেরকে এলেম শিক্ষা দেয়। এই বছর যারা মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে, একজন হলো হাফেজ মোহাম্মদ রিফাত, গ্রাম কালামুড়িয়া, পিতার নাম মোহাম্মদ ফিরোজ মিয়া। সে প্রায় এখানে 3 বছর ধরে লেখাপড়া করতেছে। লেখাপড়ার মধ্যে দিয়ে সে রোজ পালিয়ে যেত। প্রায় 3 বছর ধরে এই মাদ্রাসা লেখাপড়া করতো, লেখাপড়ার মধ্যেই সে পালিয়ে যেত বাসায় থেকে আমাদের হুজুর রাত 3টা নয়, 5টা নয়, 1টা নয়, তাকে ধরে ধরে আনতো। ধরে এনে সকালবেলা আবার ক্লাসে বসাতো, ক্লাসে পরে বলে লজিং পাতে যেত, আবার পালিয়ে যেত। এমন করে সে আজকে আমাদের রিফাত আজকে আপনাদের সামনে পাগড়ি প্রদান করবে। এবং আমাদের রিফাতকে হুজুরে এত কষ্ট করে ধরে আনছে, আল্লাহ তাআলা যেন আমাদের উস্তাদ এবং ছাত্র সকলকে যেন কবুল মঞ্জুর করে নেয়, এবং আমাদের গ্রামবাসী যারা আছে সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। আমার ভাই মোহাম্মদ হাসান মাহদি হাসান, সে কিছুদিন আগে আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে গেছে। সে আর কখনো ফিরে আসবে না। সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।